হাই সকলকে নমস্কার। আমি সম্রাট। আজ মেরাজ সিনেমা হলে আমি আর মাত্র 5 দিন বাকি খাদান আসতে। 20 তারিখ আসছে আমাদের সকল প্রেক্ষাগৃহে খাদান। সুইন্দাল ফিল্মস নিবেদিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত একটি ছবি, যেটা হচ্ছে খাদান, আসতে চলেছে 20 তারিখ। আর আমরা বেসিক্যালি উৎসাহিত কারণ হচ্ছে দাদার একটা ফাটানো যে অ্যাকশন ছবি, যেটা আমি সম্ভবত অনেক আগে দেখেছি, যেটা ছিল কিডন্যাপে, যে একটা ভয়ঙ্কর একটা অ্যাকশন মুভি ছিল এবং ভয়ঙ্কর একটা ক্লাইম্যাক্স অ্যান্ড সেই রোম্যান্টিক একটা ভরপুর ব্যাপার ছিল, যেটা অনেক দিন পর আমরা অবশেষে আবার সেই খাদানের সেই দাদাকে পাবো আশা করছি। হয়তো কথাটা বলা ভুল হবে, কারণ আমরা যেভাবে ট্রেলার দেখতে পাবো এবং যেভাবে এতদিন টিজারটা আমরা লক্ষ্য করে এসেছি, সেইভাবে বলা যেতে পারে যে খাদান ইস মার্ভেলাস একটা মুভি হতে চলেছে। এবং এরপর দেখা যেতে পারে যে কিডন্যাপে আমরা যেভাবে দাদাকে পেয়েছি, যে একটা অ্যাকশন মুড, সেটা হয়তো খাদানে এর থেকেও বেশি আমরা আশা রাখছি দাদার থেকে। এবং দেবদার অনেক দিন পর ফ্যামিলি সেই ব্যাপারটা থেকে সরে এসে আবার যে সেই দেবদার অ্যাকশানে ফিরে আসা, যেরকম দাদার একটা ডায়লগেই ছিল যে ফ্যামিলিতে আছে বলে কি ভেবেছিস, অ্যাকশানটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। সো সত্যি এটা একটা আমাদের কাছে আবার নতুন করে একটা অমূল্য পাওয়া, এবং এটা আমি বলতে চাই। আর তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো 20 তারিখের জন্য। তো আমার মনে যে বিষয়গুলো উঠে এসেছে, একটা ভাঙচুর করে যে একটা ব্যাপারটা যেটা আমার মনে এসেছে, সেটাই আজকে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। যেটা হচ্ছে ফার্স্ট অফ অল দাদার যে খাদান আসছে, এবং খাদানের যে লুক আপটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং সুজিত দত্তর যে আমরা অলরেডি যে সিনেমাটা আসছে খাদান, তো আমরা লুক আপে যেটা বুঝতে পারছি, এবং আমরা যেভাবে টিজারে দেখেছি, এবং যেভাবে পুরো বিষয়টা আমি এখানে আলোচনাই করব। সমালোচনা তো করব না, সমালোচনা তখনই করব যখন একটা মুভি দেখা হয়ে যাবে, সেটা কীরকম হবে কি হবে না তার উপর। তো আলোচনাই করা যাক। তো প্রথমত দেবদাকে নিয়ে কথা বলবো। দাদা কিডন্যাপে আমি লাস্ট দেখেছি, অনেক ফাটানো একটা অ্যাকশন ছিল, অনেকটা হিট অ্যাকশনস ছিল, এবং রোম্যান্টিকলি দারুণ ভরপুর ছিল। তারপরে দাদা ফ্যামিলিতে এলো, ফ্যামিলিতে যথেষ্ট কাঁপিয়েছে, প্রজাপতি, প্রধান, বাঘা যতীন যথেষ্ট কাঁপিয়েছে। এরপর আমরা আশা অনেক দিন ধরেই করছিলাম যে দাদা কবে সেই চ্যালেঞ্জের একটা লুকে ফিরবে, যেখানে দাদা অলরেডি বলে চ্যালেঞ্জ নিবি না সালা। তো এই হিট বিষয়টা আমরা আশা করছি ফিরে পাবো, এবং আশা করছি যে 20 তারিখে আমরা সেই ব্যাপারটা ফিরে পাবো। এবং তার উপর ভিত্তি করি আজকে দাদার লুক আপের উপর কিছু ব্যাপার আমি আলোচনা করব। যেমন হচ্ছে দাদার সেই যে একটা অ্যাকশান ব্যাপারটা, সেটা হয়তো দাদাকে আমরা হয়তো অন্য লুকে দেখতে পাবো, যেটা হয়তো আমরা দাদাকে এতদিন যে অ্যাকশানে দেখে এসেছি, একটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা ভালো ফেস কাটিং, এবং একটা ভালো তোমার হেয়ার কাটিং, একটা ভালো সেই বডি শডি নিয়ে একটা, কিন্তু এখন যেভাবে আমরা দাদার লুকটা দেখতে পাচ্ছি, যেটা যথেষ্টই মেলে পুষ্পার সাথে, এবং যথেষ্ট সেই কেজিএফের মতো একটা ব্যাপার উঠে আসছে। কিন্তু আমার যথেষ্ট ভরসা আছে যে দাদার এই স্টোরিটা একদমই আলাদা রকম একটা স্টোরি হতে চলেছে। এবং দাদার সেই যে অ্যাকশান আমরা তো বুঝতেই পারছি, এবং এখনও পর্যন্ত শুধুমাত্র একটা জিনিস ধরতে পারছি না যে এখানে দাদা হিরো না ভিলেন। তো যাই হোক, আশা করছি এখানে দাদা অবশ্যই হিরোই হবে। তো এর উপর থেকে ভিত্তি করে আরেকজন খুব ভালো ক্যারেক্টার, তাকে নিয়ে আলোচনা করব। তিনি হলেন যিশু সেনগুপ্ত। তো যতটুকু ভেবেছি ততটুকুই বলছি, যে যিশু সেনগুপ্তকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, উনি যেভাবে সামনের যে একটা যে পরিদর্শক যেভাবে দেখতে পাচ্ছি আমি, সামনের যে লুক আপটা, যেটা অলরেডি আমরা বুঝতে পারছি যে এর পিছনে একটা ভয়ঙ্কর কিছু লুক আছে, যেটা হয়তো সামনে উনি ঢোল কীর্তন বাজাচ্ছেন বটে, পিছনে উনি নিশ্চয়ই মানুষের পিছন ফাটাচ্ছেন, এইটুকু বলতে পারি। তো আশা করি এই ক্লাইম্যাক্সটা হয়তো আমরা পাবো ছবিতে 20 তারিখে, এবং এর সাথে সাথে মুভটা নিশ্চয়ই জমে যাবে। আমাকে অলরেডি অনেকে বলছে যে ভাই দাদার তো খাদান আসছে, এবং
সেখানে আমি একটু চেয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করতে যে এখানে গানগুলো ঠিক কীরকম হবে এবং গানগুলো তাদের কতখানি ভালো লেগেছে, এবং যেই কারণে আমি একটা খুব ভালো রিভিউ পেলাম কি গানের দিক থেকে অনেকে বলছে কিশোরী গানটা অনেক দেখছি দিদি এবং বোনেদের ভালো লেগেছে, কিশোরী কিশোরী তোকে না পেলে আমি কি করি। তো এই গানটা অনেকটাই তাদের ভালো লেগেছে এবং বাংলার বেসিক্যালি সমস্ত বাংলা জুড়ে তাদের আমি বুঝতে পারছি একটা গানই নিশ্চয়ই ভালো লেগেছে, যেটা হচ্ছে রাজা রাজা এলো, এবং আমাকে 3-4 জন শেয়ার করেছে যে রাজা রাজা এলো গানটা তাদের কাছে অনেকটা হিট লেগেছে এবং তারা আগে থেকে অনেকটা এক্সাইটমেন্ট, কারণ হচ্ছে দাদা যবে থেকে টিজার লঞ্চ করেছে তারা অবশ্যই খুবই আপ্রাণ আপ্লুত হয়ে উঠেছে খাদান দেখার জন্য, এবং আমিও খুবভাবে আপ্লুত যে দাদার অনেকদিন পরে এরকম একটা ছবি, তার উপর থেকে অনেকটাই এক্সাইটমেন্টে আছি যে এই ব্যাপারটাকে নিয়ে অনেকটা পরিচর্যা করার জন্য। তো যেদিক থেকে দেখতে গেলে দাদার খাদানের জন্যই আপাতত অপেক্ষাকৃত, এবং অনেকের মুখে খাদান খাদান ঘুরছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে, যে কারণ এতদিন দাদা ফ্যামিলিতে থাকার পর যেই অ্যাকশান মুডে যে দাদার যে ফিরে আসা, যেই ব্যাক অফ হোম বা সেই ব্যাক অফ অ্যাকশন যেটা অলরেডি দাদা ফিরে আসছে, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, এটা অনেকেরই ভালো লেগেছে আশা করছি। সো দেন এরপর আর কিছু বলার নেই। তো যথেষ্ট চেঞ্জেস এবং যথেষ্ট দাদা অনেক নতুনত্ব আমাদের দিয়ে এসেছে, এটাও আমাদের দাদার থেকে অনেক বড় এক পাওনা হয়ে থাকবে খাদানে। তো এরপর যদি আলোচনা করতে চাই তাহলে বলবো দিস উইন্টার গেট রেডি ফর দ্য অ্যাকশন। সো এটা অলরেডি খাদানেরই একটা পোস্টার লুক আপ। সো আশা করছি সুরিন্দর ফিল্মস আবার একটা ধামাকাদার মুভি আসতে চলেছে, আর খাদান ডিরেক্টর সুজিত দত্ত ওরফ রিনো নিশ্চয়ই খুবই একটা জমজমাট আমাদের গল্প দিতে চলেছে। তো এইটুকুই আপাতত আশা রাখছি। তো এরপর বলবো অরেফোর্টে তোমাদের স্বাগত। আর অরেফোর্টে তোমাদের প্রথম আমি যখন খাদান দেখব, প্রথম যে শোটা থাকবে তার রিভিউটা থাকবে তোমাদের জন্য তোলা, ঠিক আছে? আসবো, এসে খাদান দেখব, তারপর যে সঠিক তথ্যগুলো থাকবে, সঠিক যে এখানে কল্পনা বা যতটা ক্লাইম্যাক্স বা এখানে কতখানি পাওয়ারফুল আছে মুভিটা, সেটা নিয়ে পুরোপুরি চর্চা করব। তো সেটাকেই যে রিভিউটা আমি বানাবো, সেই রিভিউটা তোমাদের কাছে আমি আপডেট করব এবং পোস্ট করব, যেটা তোমরা অনেক আগে পেলে, ঠিক আছে? আর এরপরে বলতে যাবো একটাই লাস্ট কথা, একটাই বলবো যে চলো দেখা হচ্ছে খাদানে। অরেফোর্টে খুব তাড়াতাড়ি রিভিউ আসছে খাদানের, ঠিক আছে? বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খাদান, টেক কেয়ার।